এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো এখন বাজছে ঘড়িতে ঠিক দুপুরে একটা। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। তো রান্না বান্না করে সব কাজবাজ সেরে চলে এসেছি এখন উপরে। যেই কাজগুলো সকালে করা হয়নি উপরের রুমের, সেই কাজগুলো এখন করব। সকালে যেহেতু তোমাদের দাদা ভাই আর মাম্মাম যেহেতু ঘুমায়, সেই কারণে কিন্তু আমি ওপরের ঘরের ম্যাক্সিমাম কাজই করতে পারি না। শুধু ঘরটা ক্লিন করে মানে ঝাঁট দিয়ে মুছে চলে যাই নিচে। আর যেহেতু রান্নাবান্না থাকে, এখন তো মায়ের পা যেহেতু ফ্র্যাকচার হয়ে গেছে, সেই কারণে রান্নাবান্না আমি করছি। তো সেই কারণে না উপরের ঘরে একদমই কিছু ক্লিন করা হয় না। তো বেডশিটটা আজকে একটু চেঞ্জ করব ভেবেছি, তো সেটাই এখন করব। আর যে বাকি কাজগুলো আছে সেইগুলো কিছু কিছু কাজ করব এখন। এখন একটু টাইম পেয়েছি, এখন যেহেতু আমি কদিন ধরে পুজো দিচ্ছি না, মাই দিচ্ছে, তো এই টাইমটা মানে 1 ঘন্টা পাই আমি হাতে। এখন বাজে দুপুরে একটা। তো স্নান করার আগে যে কাজগুলো করা হয়নি সকালবেলা, সেইগুলোই এখন মানে সারবো। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। ব্লগটার সাথে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ব্লগটা দেখতে আমি যেখানে আমার বেডশিটগুলো রাখি সেখানেই প্রথমে চলে আসলাম আমার মামামের ওয়ার্ড্রবে। তো সেখান থেকে এই বেডশিটটা আজকে পাতবো, তার জন্য এটা নিয়ে নিলাম। আর এখান থেকে কোন পিলো কভারটা নেবো বুঝতে পারছিলাম না, তারপরে এই নিচে পিলো কভারটা নেবো। তার জন্য ওপরে পিলো কভারটা আমাকে নামাতে হবে, সেটা আগে নামিয়ে নিলাম। আর সব পিলো কভারগুলো আমি হ্যাঙ্গিংয়েই রাখি। তো আর মাম্মামের এই আলমারিটা হওয়ার পরে আমার খুব সুবিধা হয়েছে এই বেডশিটগুলো আলাদা করে রাখার জন্য। আমার আলমারিতে না একদমই জায়গা ছিল না। আর ওর আলমারিটা হওয়ার পরে অনেক কিছু জিনিস আমি এখন ওর এই আলমারিতে আমি ট্রান্সফার করতে পেরেছি। অনেক কিছু জিনিসই কিন্তু এখন এই আলমারিতে থাকে, তোমাদের দাদাভাইয়ের ড্রেস থেকে শুরু করে আরও অনেক কিছু কুটিকাটি জিনিস এর মধ্যে রাখা হয়। আর ওই আলমারিটাতে সবটাই পুরোটাই আমার জিনিসপত্র রাখা হয়, আমার শাড়ি। তাও ওতে এখনও অবধি জায়গা নেই, কিছুটা জায়গা আছে। আর এখানে বাদবাকি অনেকটা জায়গায় ফাঁকা আছে, যেটা মনে হয় আর বছরের মধ্যে পূরণ হয়ে যাবে। তো যাই হোক, দেখো এখন আমি বেডশিটটা প্রথমে পেতে নিচ্ছি। আর ওইদিকে ওইটা তুলে নিয়েছি, কারণ কালকে সকালে বেডশিটটা আমি ওয়াশ করতে দেবো, সেই কারণে। আর তোমাদের দাদাভাই আর মামাম যেহেতু সকালবেলার দিকটা ঘুম থেকে ওঠে না, সেই কারণেই এখন তুলে নিলাম। নাহলে কিন্তু সকালে তুলতে তুলতে অনেকটা লেট হয়ে যাবে, তখন আর কাচতে কাচতে অনেকটা বেলা হয়ে যাবে। সেই কারণে ঠিক করলাম যে এখন এই সময়টাতে এখন তুলে এখন করে নিই, তাহলে সকালবেলা রাত্রিবেলায় ভিজিয়ে রাখলে তাহলে সকালবেলা তাড়াতাড়ি করে কাচাকুচি করতে পারবো। সেই কারণেই কিন্তু এখন আমার বেডশিটটা তোলা। আর এখন যেহেতু অনেকটা টাইম পেয়েছি হাতে, 1 ঘন্টা, মাম্মাম এই সময়টা নিচে ঘুমাচ্ছে, সেই কারণে এই কাজগুলো আমি এখন সেরে নিচ্ছি। তো দেখো বেডশিটটা তো আমার পাতা হয়ে গেল। আর তারপর এখানে পিলো কভারটা পরিয়ে নিচ্ছিলাম। আর কদিন তো ওয়েদারটা খুব ঠান্ডা ছিল, তারপরে দেখো আবার সেই বীভৎস গরমটা পড়েছে। এই গরমে যেন সত্যি বাচ্চা থেকে বড় সবাই নাজেহাল হয়ে যাচ্ছে। খুবই একটা বাজে গরম দিচ্ছে, মেঘলা ওয়েদার, রৌদ্র সেরকম উঠছে না, তবুও কিন্তু প্রচুর গরম। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু পিলো কভার পরানোটা হয়ে গেছে একটা পিলোতে, আর একটা পিলো কভার এখন পরাচ্ছি। আর বালিশের পাশ বালিশের যে কভারটা ছিল সেটা ওয়াশ করতে দিয়েছি, ওই জন্য পাশ বালিশের কভারটা এখন আর পরালাম না, সেটা পরে পরাবো। তো ওটা এখন ওই জানলায় দিয়ে দিলাম রোদ খাওয়ানোর জন্য। আর এইসব জিনিসপত্র একটু রোদ খাওয়ালে ভালো হয়। আর যদিও আমার ঘরে বেডে কিন্তু সবসময় রৌদ্র আসে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আমার ঘরে দুটো উইন্ডো থেকেই কিন্তু সবসময় রৌদ্র আসতেই থাকে। আর যেহেতু কাঁচের জানালা, সেই কারণে কিন্তু সারাক্ষণ রৌদ্র, মানে ঘরটা পুরো গরম হয়ে থাকে। তো যাই হোক, ওইদিকে আমার বেডশিটটা পাতা হয়ে গেছিলো। তারপরে আমি এখানে আমার ড্রেসিং টেবিলটা ক্লিন করতে চলে আসলাম। প্রায় অনেক দিন হয়েছে এইসব আমার ক্লিন করাই হয় না, মানে একদমই টাইমের অভাবে টাইম পাই না। তো সেই কারণে করা হয় না, এখন টাইম পেয়ে গেলাম তাই সুযোগে সদ্ব্যবহার করে নিচ্ছি। তো এখন এই ফাঁকেই আমি এই কাজগুলো সেরে নিচ্ছি, কারণ মা কাল পরশুর দিকে বাড়ি চলে যাবে, সেই সময় তো আমি আরোই টাইম পাবো না। এখন মা থাকতেই টাইম পাচ্ছি না, আর মা যখন চলে যাবে তখন তো আরোই পাবে না। আর মায়ের পায়ের প্লাস্টারটা খুলতে অনেক দিন, আর 1 সপ্তাহ মনে হয় বাকি আছে। আবার এক্স-রে করতে হবে, তারপর খোলা হবে। তো আমাকে এখন এই 1 সপ্তাহ আমার মাকে ছাড়া কাটাতে হবে, কারণ মা অনেকটাই হেল্প করে দিত আমাকে, আমার খুবই সুবিধা হতো। এখন যেহেতু মা চলে যাবে, তারপর যে আমার কী হবে আমিই জানি। তো যাই হোক, দেখো এই কাজগুলো যেহেতু পরে আর করতে পারবো না, তাই কারণে এই ফাঁকে আমি এখন সেরে নিচ্ছি। এইগুলো অনেক দিন ক্লিন করা হয় না, তো সেইগুলো এখন ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর সকালবেলায় তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে মুছেছি, সেই কারণে এখন আর মুছবো না, এখন শুধু একটু উপর
করতেই ঝাড় দিয়ে দেবো, কারণ মুছতে গেলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে, ওইদিকে আবার মাম্মাম উঠে যাবে, তারপর তো কান্না জুড়ে দেবে। তো যাই হোক, এখন আমি একে একে ড্রেসিং টেবিলের সব শোপিসগুলোকে নামিয়ে মোছামুছি করে নিলাম, আর তারপরে কম্পিউটার টেবিলটাও একটু পরিষ্কার করতে চলে আসলাম। আমি যেন একটা কাজ ধরলে না আমার ঘরে সব কাজ করতে ইচ্ছা করে, এরকম একটা ব্যাপার। যতক্ষণ না আমি ঘরে সব কিছু খুঁটিনাটি জিনিসগুলো পরিষ্কার করছি, ততক্ষণ আমার মনে শান্তি হয় না। তো যাই হোক, দেখো তারপরে এখানে চলে আসলাম আলমারিগুলো মুছবো বলে, ওয়ারড্রবগুলো। মামামের ওয়ারড্রবটাতে প্রচুর ধুলো পড়েছিল দেখলাম, তো সেটাই এখন একটু মুছে নিচ্ছি। আর ওপরে যে প্লাস্টিকটা আছে সেটা এখনও অবধি আমি তুলিনি, এটা তুললে কিন্তু আরও ধুলো পড়বে। যতদিন এটা রাখা যায় রাখবো, তারপরে যখন দেখবো নোংরা হয়ে যাচ্ছে তখন এটাকে তুলে দেবো। তো দেখো আস্তে আস্তে সব কিছু জিনিসই একটু একটু করে মুছে নিচ্ছি, যেইগুলো আমার চোখের সামনে পড়ছে ধুলো সেইগুলো আমি মুছে নিলাম। আর তারপরে চলে যাব স্নানে, কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে এখন, দেখতে দেখতে কিন্তু প্রায় 1:30-2টো মতন বাজতে যাচ্ছে। তো আমার ঘর ক্লিন করা একেবারে কমপ্লিট হয়ে গেছে, এই যে বেডশিটটা বেঁধে দিয়েছি। তা এখন যাব স্নানে, যেহেতু মাম্মাম এই সময়টা ঘুমায় নিচে রুমে, সেই কারণেই কিন্তু আমি এই টাইমটাতে ফাঁকা পাই বলে এই কাজগুলো করতে পারলাম। দেখো কাজ করতে করতে চোখ মুখের অবস্থা কেমন হয়ে গেছে, ঘেমে গেছি। তো এখন যাব স্নানে, আর স্নানে গিয়ে যে বেডশিটটা চেঞ্জ করেছি সেটা এখন আর আজকে কাচবো না, আজকে বেলা হয়ে গেছে, কালকে সকালবেলা কাচবো। আজকে রাত্রিবেলা গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো সেই কারণে তুলে দিলাম, কারণ সকালবেলা তোমাদের দাদাভাই উঠতে প্রচুর লেট করে। সকালবেলা এইসব কাজগুলো সকালে করাটাই মানে কাচাকুচি করা, বিশেষ করে কাজগুলো সকালবেলাই করা উচিত, আর তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যেহেতু তোমার দাদাভাই অনেকটা লেট করে ওঠে, তোমার দাদাভাই যখন ঘুম থেকে ওঠে তখন আমার মোটামুটি কাচাকুচি সব কমপ্লিট হয়ে যায়। তো সেই কারণেই এখন এই টাইমটাতে আমি বেডশিটটা তুলে রাখলাম, কালকে সকালে কাচবো। আর মামাম যেহেতু এই সময়টা ঘুমায় বলেই ফাঁকা পেলাম, তার জন্যই কাজটা করতে আসলাম। তো অনেক কাজই করলাম, তা এখনও কিছু কিছু কাজ বাকি আছে, সেগুলো ততদিন না মা সুস্থ হচ্ছে ততদিন সেই কাজগুলো করা যাবে না। আর মাঝে একদিন তোমাদের দাদাভাই ঝুলটা ঝেড়ে দিয়েছে, প্রচুর ঝুল হয়েছিল। আর আমার না মানে ঘর অপরিষ্কার থাকলে বা একটা ঝুল হলে আমার ভীষণ বিরক্তিকর লাগে, তো তোমার দাদাভাই সেদিনকে ঝুলটা ক্লিন করে দিয়েছে। আরও অনেক কাজ আছে খুঁটিনাটি, সেগুলো মা সুস্থ হলে তারপরে ওপরের ঘরটা আমি ধরবো ক্লিন করার জন্য। তো চলো, অনেক বকে ফেলছি, তো এখন যাবো স্নানে, প্রচুর গরম লাগছে, তো স্নানটা সেরে আসি তারপরে আবার ব্লগে। তো তারপরে তো স্নান করে চলে আসলাম, আর স্নান করার পর যেটা আমি রোজ করে থাকি, আমার মুখে সিরামটা মেখে নিচ্ছি। আর তারপরে যেগুলো যেগুলো করি আর কি, সেটা তো তোমরা জানোই, প্রতিটা আমরা এই অস্থিটা করেই থাকি, সিঁদুর পরা, তো সেটা এখন করে নিচ্ছি। তারপরে চলে যাবো নিচে, আর নিচে গিয়ে মামামের খাবারটা বসাতে হবে। দেখি এখন ম্যাডাম কি করছে, উঠেছে নাকি ঘুমাচ্ছে, বেশিরভাগ টাইমে উঠে যায়। তো এখন দেখো স্নান করে বেড়াতে বেড়াতে আমার প্রায় 2-2:30 বেজে যাচ্ছে, প্রায় এখন মনে হয় 2:15 হয়ে গেছে। তো এখন চলে যাব নিচে, নিচে গিয়ে আগে ওর খাবারটা বসিয়ে দেবো। তো নিচে আসার সাথে সাথে কিন্তু ওর অ্যাপেলটা ধুয়ে নিয়েছি, সেটাকে আবার কেটেও আবার আপেল সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তো এটাকে বসিয়ে দেবো, আর এই ফাঁকে আমার 2 মা খেয়ে নেবে, তারপরে কিন্তু আমি লাঞ্চ করব। তো আপেল সিদ্ধটা হয়ে গেলে মামামকে খাইয়ে লাঞ্চটা করব, কারণ আজকে একটু লেট হয়ে গেছে, প্রায় 3টে মতন বাজছে, আর 3টের সময় ওকে আমি এই টাইমটা আপেলটা খাওয়াই। তো যাই হোক দেখো, তারপরে তো ওকে খাইয়ে দাইয়ে চলে আসলাম লাঞ্চ টেবিলে। আজকের লাঞ্চে আমি এগুলো করেছিলাম, পটল আলু দিয়ে একটা চচ্চড়ি, মাছের ঝাল আর চাটনি, আরও ছিল, আর ছিল হচ্ছে আমডাল, সেটা তোমার সাথে শেয়ার করা হলো না। তো এখন আমি লাঞ্চ করতে বসে পড়লাম, আগে 2 মা খেয়ে নিয়েছে, তো এখন মারা 2 মা মিলে তার নাতনিকে দেখছে, মানে মাম্মামকে দেখছে, আর এই ফাঁকে আমি লাঞ্চটা করে নিয়েছি। তো আমি খাওয়ার আগে মাম্মামকে খাইয়ে নিয়েছিলাম, কারণ 3টে বেজে যাচ্ছিলো, ওর খাওয়ার টাইম হয়ে গেছিলো। তারপরে দুপুরে এক ঘুম দিলাম দুজনে মিলে, আর তারপরে দেখি বিকেলবেলা আমার মা এখান থেকে আইসক্রিম যাচ্ছিলো সবার জন্য, এই একটা করে আইসক্রিম নিয়েছে। তো আমি এই ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা নিয়েছিলাম। এই আইসক্রিমগুলো না আগে প্রচুর খেতাম ছোটোবেলায়, তাই এইটা খেতে খেতে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। তখন তো গরমকালে একটু আইসক্রিমওয়ালার আওয়াজ পেলেই ছুটে চলে যেতাম, আর এই আইসক্রিমগুলো কিনে খেতাম। তো যাই হোক, তারপরে কিন্তু অনেকটা টাইম আমরা বিকেলবেলা সবাই মিলে গল্প করলাম, আর তারপর এখন চলে এসেছি বারান্দাতে মাম্মামকে খাওয়াবো বলে সন্ধ্যের টিফিনটা। আর দেখো মাম্মাম এখন এই চেয়ারটার মধ্যে বসে কত দুষ্টুমি করছে, ও দিদুন ওকে শিখিয়ে দিয়েছে এই রুমালটা দিয়ে মশা তাড়াতে হবে, সেটাই কিন্তু করে যাচ্ছে, মানে যেটা যাকে দেখে শিখবে সেটাই কিন্তু কপি করে যাবে। দেখো সমানে রুমালটা নিয়ে কিন্তু মশা তাড়িয়েই যাচ্ছে, আর সেটা নিয়ে কিন্তু আমরা সবাই মিলে খুব হাসাহাসি করছিলাম। তারপরে অনেকটা টাইম কেটে গেছে, তারপর দেখো আমাদের বাড়িতে কি উপলক্ষে এত মিষ্টি পাঠালো। তো মাম্মামের যে একটা ছোট্ট পিমনি আছে, যাদের বাড়িতে আমরা গিয়েছিলাম ইনভাইট করতে, তাদের বাড়িতেই সেই পিমনিটা এইচএস দিয়েছিল।
সে কিন্তু এইচএসে খুব ভালো র্যাঙ্ক করেছে, সেই তার জন্যই কিন্তু আমাদেরকে এত মিষ্টি পাঠিয়েছে। তো আমি তো পুরো অবাক হয়ে গেছি, এত মিষ্টি আর কত, দেখো কত ধরনের মিষ্টি, গোলাপ জামুন, তারপরে ওটা হচ্ছে কমলাভোগ, এখানে হচ্ছে বোঁদে, আর এটা কি একটা নিমকি ছিল স্ন্যাক্সের, আর ওটা ছিল হচ্ছে কি একটা গজা টাইপের কিছু। তো কত মিষ্টি পাঠিয়েছে, সত্যি দেখে তো আমরা পুরো অবাক হয়ে গেছি। আর সে কিন্তু পড়াশোনায় ভীষণই ভালো, আর তার ইচ্ছা আছে হচ্ছে আর্মি হওয়ার। তো সে খুব ভালো নাম্বার নিয়ে পাশ করেছে, সেই উপলক্ষে কিন্তু আমাদেরকে এই মিষ্টিটা দিতে এসেছে পাশ করেছে বলে। তো আমরা কিন্তু খুব খুশি হয়েছি, আমাদের এত ভালোবাসা দিয়েছে। তো যাই হোক, তারপর কিন্তু মাম্মাম মিষ্টি দেখে খুব বায়না করছিল, তারপরে মাম্মামকে এই বটফলটা অল্প একটু পরিমাণে দিলাম, কারণ যেহেতু এটা ঘিয়ে ভাজা তাই দিতে একটু ভয় করছিল। ওকে সামান্য পরিমাণে দিলাম, ও কিন্তু খেয়ে বেশ মজাই পেয়েছে। তারপরে আমি মাম্মামকে ওর দিদুন আর ঠাম্মির কাছে হ্যান্ডওভার দিয়ে চলে আসলাম ওপরে একটু আমার হেয়ার কেয়ার করব বলে। প্রায় বহুদিন হয়েছে আমার চুলে, মানে আমার হেয়ারে অয়েল দেওয়াই হয় না, আর আমারই অনিয়মের জন্য কিন্তু আমার হেয়ারের অবস্থা খুবই খারাপ, প্রচুর হেয়ার ফল হচ্ছে। আবার সেই মাম্মাম হওয়ার 2 মান্থ যখন হয়েছে তখন তো প্রচুর হেয়ার ফল হচ্ছিল, তারপর অনেকটা কমে গেছিল, তারপর এখন কিন্তু সেই সেমভাবেই প্রচুর হেয়ার ফল হয়। আর সেটা পুরোটাই আমার দোষে, আমি একদম হেয়ার কেয়ার করি না, চুলগুলো বেঁধে শুই না, যার জন্য চুলের অবস্থা একেবারে 12টা বেজে গেছে। তো চুলগুলো হেয়ার অয়েলটা মাসাজ করার পর চুলটা বেঁধে নিলাম, আর তারপরে এখানে চলে আসলাম এইগুলো ভেজাতে। কালকে সকালে যেহেতু এগুলো কাচবো, তাই দেখো ইলেকট্রিক কেটেলে গরম জল করে নিয়েছি, তারপরে এই চাদরগুলো এখন ভিজিয়ে দিচ্ছি। তো চলো এইগুলো করে নিই, তারপরে আবার পরের ব্লগে ফিরছি। দেখো ওপরের কাজবাজ সেরে চলে এসেছিলাম নিচে, আর নিচে এসে দেখো আমি সব থেকে বড় একটা কাজ করতে বসে পড়েছি, সেটা হচ্ছে কচুর শাক কাটতে। আজকে যেহেতু শুক্রবার, কালকে শনিবার আমাদের নিরামিষ, তাই এই কালকে আমাদের রান্না হবে হচ্ছে কচুর শাক। তো সেটাই কাটতে আমি বসে পড়েছি। এই প্রথমবার আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমি কোনোদিন কিন্তু কচুর শাক কাটিনি। তোমরা কারা কারা কেটেছো অবশ্যই জানিও। তো হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, ভীষণই কষ, এই কচুর শাকটা হাতে কিন্তু পুরো কালো হয়ে যায়। তো কি করা যাবে, তো এগুলো কিন্তু খেতে ভীষণই টেস্টফুল হয়, আমার তো ভীষণ ভালো লাগে। তো কিছু পাওয়ার জন্য কিছু তো খইতে হবে। তো দেখো আমি এখন কচুর শাক কাটতে বসে পড়লাম, একটু পরে তোমাদের দাদাভাইও চলে আসবে। তো চলো এটা কেটে নিই, তারপরে আবার পরের ব্লগে ফিরছি। দেখতেই পেলে বন্ধুরা কচুর শাক কাটলাম। তো নতুন একটা এক্সপিরিয়েন্স, প্রথম কচুর শাক কাটেনি, তারপরে হাতের অবস্থাটা ঠিক কেমন হয়েছিল। তো অনেকটা উঠেছে সাবান দিয়ে ঘষার পরে। তো এখন তোমাদের সাথে জিনিস শেয়ার করতে আসলাম। তোমাদের দাদাভাই দেখো তার শাশুড়ির জন্য কি কিনে নিয়ে এসেছে, আমার জন্য কিন্তু কোনোদিন তোমাদের দাদাভাইটা কিনে আনি। তো একটু প্রবলেম হবে, মাম্মাম কিন্তু এখানেই আছে, খুব দুষ্টুমি করছে। তো চলো তাড়াতাড়ি করে জিনিসগুলো দেখিয়ে দিই, তারপরে আজকে ব্লগটাকে শেষ করবো। তো মা যেহেতু কালকে চলে যাচ্ছে, তার জন্য তোমাদের দাদাভাই আজকে মায়ের জন্য এই নাইটিগুলো কিনে নিয়ে এসেছে। এই যে এই একটা নাইটি রেডের মধ্যে, আর হচ্ছে স্লিভলেস, যেহেতু এখন গরমকাল তাই বললাম স্লিভলেসই আনতে। এই হচ্ছে স্লিভলেস, এটা হচ্ছে আমার মায়ের জন্য, যেহেতু আমার মা নাইটি পরে, এখানে আছে বলে নাইটি পরছে না, বাড়িতে পরে। আর হচ্ছে এই একটা নাইটি। তো সরি মামামটা ডিস্টার্ব করছিল বলে ভিডিওটা করে কাটতে হলো। তো এই দুটো নাইটি আমার মায়ের জন্য নিয়ে এসেছে, এটার প্রিন্টটাও ভালো, এটা আবার হাতা আছে, এটা একটা স্লিভলেস। আর আমার জন্য নিয়ে এসেছে এই নাইটিটা, দেখো প্রিন্টটা আমার খুব পছন্দ হয়েছে, স্লিভলেস, এটাও স্লিভলেসের মধ্যে। আর গরমকালে সবাই তো স্লিভলেসই পরি আমরা, তো এটাও স্লিভলেসের মধ্যে। তো এটা নিয়ে এসেছে আমার জন্য। আর আমাদের সবার জন্য নিয়ে আসবে, মামামের জন্য নিয়ে আসবে না সেটা তো হয় না, তাই মামামের জন্য নিয়ে এসছে এই সানগ্লাসটা নিয়ে এসছে, কারণ এটার জন্য একটা হিস্ট্রি আছে। সরি, তো দেখাই তোমাদের সানগ্লাসটা, এটা কেন নিয়ে এসছে বলছি। দেখো এই সানগ্লাসটা, তো এটা পরে তোমরা থাম্বনেলের ফটো পেয়ে যাবে। এই যে সানগ্লাসটা নিয়ে এসছে, আর এটা টুপি, যেটা ওর একটা ঠাম্মি গিয়েছিল দীঘাতে কদিন আগে ঘুরতে, তাই ওর জন্য নিয়ে এসেছে এই টুপিটা, খুব সুন্দর। দেখো দীঘায় গেলে কিন্তু কম বেশি আমরা সবাই এই টাইপের টুপি পরে ফটো তুলি, তোমরা তো জানোই দীঘাতে এই টুপিগুলো খুব সেল হয়। খুব সুন্দর, দেখো ওয়ার্ক করা আছে, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। তো এই হচ্ছে ওর সানগ্লাস আর টুপি। শুধু সমুদ্রে যাওয়া নিয়ে হচ্ছে কথা, সমুদ্রে এখনও অবধি তাকে নিয়ে যাওয়া হয়নি, তো ইচ্ছা আছে যাওয়ার নেক্সট ইয়ারে, দেখা যাক কী কত কী হয়। তো যাই হোক, এই ছিল আমার লাস্টে দেখানোর।
তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। এখন ওকে খাওয়াবো, তোমার দাদাভাই গেছে নিচে ডিনার করতে, আমি তারপরে যাবো ওকে খাইয়ে। তো চলো আজকের মতন এখানে ব্লগটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে কেউ হলো না। তো আজকের মতন টাটা, বাবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।